আরেকটা দোয়া হইল গিয়া ই দোয়াটা 5 ওয়াক্তের নামাজের পরে যদি পারেন পড়িবা ইমাম সাহেব হলে মাঝে মধ্যে দেখুন জানি পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক বা ইবাদিকও আছে ইবাদাতিকও আছে দুইও এই দোয়াইগো পারবো না আমরা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়াটা যদি হর ওয়াক্তের নামাজের পরে কোনো বান্দা বান্দি হলে যদি পড়েন আল্লাহ এর জমিনও বেশিরভাগ রিজেক কুশাদা করেন বুঝবাইছেন ও দোয়াটা নামাজের পরে পড়ক কাছাড়ায় খেয়াল করবাই ইকা যাইব মেসাওয়ার কাছ থেকে কিলেই ভাই আমরা তো ইকাত যাই না অনেক জিনিস আমরা অবহেলা করি আজ কত বছর হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি মিলাদ শরীফ পড়ি মিলাদও কি আবু বরজিনজিলোর আত্মীর লগু ভাই না ভাইনি না না আত্মীরিল্লা ভাই নাম 180 জনে কইবা কিলা জানলা দেখুন জানি মিলাদ শরীফ কি আত্মীরিল্লা জুড়ে কয় বাকি বাজু আর ভাই না আত্মীরিল্লাহুম্মা কাবরাহুল কারীম হিবাজু খালি খরর খালি ও এক গুড় আনাওয়াতি তখন আর পড়ি না আবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি হই না ই বাজু আর ভাই না খালি খরর খালি আনাওয়াতি বইল জি একটা কথা বড়দিন যে হইলাম না এখন তো আলী মোহাম্মদ আল্লাহ মাফ করতে বলছি না আমরা মানুষ বড়দিন যে হইলাম আমার বাড়িতে গাছড়ি ঘোরা যা হইলাম না সাহেব বড়দিন যে খাল ফুলা কোন জানি 2-3 আয়াত পড়িয়া আইজা কই আর কো ব্যাপারে এর জন্য বিশেষ করিয়া আত্মীরিল্লাহ যে গো আমরা পড়িয়া শিখিতাম সারায় আত্মীরিল্লাহুম্মা কাবরাহুল কারীম অতখান ভাই নানি বিআরবিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম 10 বার পড়িলে এমন মুখ আইজি বিআরবিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম বিআরবিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম বেশ সময় লাগবে না হয়ে যায় এসব আমরা ওগুতা হইয়া দেখাও তেমনি শিখিলেইবা ওগু আমরা শিখি না ইমাম বরজিনজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি ওজন বরজিনজিল যেখান লেখছেন মিলাদর আসল হইল গিয়া বরজিনজিল আমরা দেখুন না মেসাব শের বেশরি বড়ি 1 ঘন্টা হইতো কই না শের কম হইতো বরজিনজিল ওখান পুরো হইতো মেইন হইল গিয়া আস্তা ফাঁসো বহস পড়লে ফজিলত বেশ ওখান হইল গিয়া আসল আমরা না সুযোগ দিই না আমরা কই বেশরি 100টা হইতো বা 80টা শের হইতো কল্লা ঘুরাইয়া কিওর ওজু কিওর কিতাব বুঝাইছেন আইয়া হমাই গেলাম মিলাদ শরীফ মিলাদ কোনো ডঙ্গর ব্যবহার নেই সারা ওজুর সহিত থাকতাম মিলাদ শরীফ সম্পর্কে আমি কই আমরা ফায়দা পাই না তরিকা আমরা মানি না দেখো মিলাদ শরীফ পড়িতে হইলে যে বাড়ি যে ঘর মিলাদ শরীফ পড়াইতে আগর আগর আলিমকলে কইতা আলা মাটি দি গড়লে ফিও গোবর ফুরাইও না এখন তো আলা মাটি আর গোবর আসি দি সব ফ্লোর নেন ফ্লোর ঘরটা বালা করি পরিষ্কার করতাম মেসাবকলরে দাওয়াত দেখবা মেসাবকলরে কইলাক্কা বলে মেসাব আমরা বিলাদ খান হইতো মোটামুটি তবে শেরা সারিতা বেশি আমরা দরকার নাই মেইন বরজিনজিল ভাষা বহস হইত ভাষা বহস বরজিনজিল হই যা যদি শের আগে করে মিলাইয়া 5টা 7টা ফড়কা মিলাদ শরীফ বেশি লম্বা করলে কিছু মানুষের কষ্ট হয় দোয়া লম্বা করলে মানুষের কষ্ট হয় আর একদিনই মানুষ দোয়া তার মিলা দোয়া ইয়ার শরীক হইত নাই কইব দোয়াটা বাট্টি শেষ হোক বাদে যাইম কইব না কইছে দোয়া হইতা মিডিয়াম হইতো মিলাদলা মিডিয়াম হইতো এখন বাড়িত মিলাদ শরীফের দাওয়াত দিলা লাগাবাড়ি প্রতিবেশী মানুষের হইলা 20-30 জনটা দাওয়াত দিলা এরার বাচ্চাটা খাওয়াইতা করি এরার নেখারে সিফিয়া হেজি লাইলা আলি মিলাদ দিয়া বেটার খালি বুড়া লাগার কথা ওর আইয়া ভুল করছি দাওয়াত হইলে কিতা শুরু করলা মেসা বকলে বুঝাইছেন এবং বাচ্চাটা খাওয়াইতা করি আর ওগুন উসল কর্তা করি লম্বা মিলাদ খালি সব নিয়তর উপরি সব মিলাদ পড়াইতা বাট্টি বড় না এই লম্বা মিলাদ কি মিলাদ এশকে মোহাব্বতে থোড়াও বড় না 2 শেরও বড় না 3 শেরও বড় না আল্লাহ উমার শের 5-7টা বড় মোহাম্মদ দিয়া 4-5টা বড় অন্য শের 2-1টা বড় 4-5টা বড় বরজিনজিল এখন ফুরা করো দেখবা মানুষের এক মজা লাগবো আর ও যেন লম্বা আমরা দি মিলাদ পড়তে পড়তে মানুষের খালি ভাও বেহা খড্ডা ঠানাইতরা ওতা খড্ডা হতা খড্ডা কোনো ইতমেনান মজাও নাই আমি মিলাদ শরীফ লম্বার বিপক্ষে আমার আরও আজ নেটো পাইবা লম্বা দোয়া লম্বা মিলাদ ইতার আমি বিপক্ষে আমি লম্বা মিলাদ আমি কইবা মনে তাই মনে নয়া নদুয়া হইতরা মনে করি না নদুয়া জমিয়ত নয়া মনে হইতরা নদুয়া জমিয়তর কোনো মাত নাই আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমি অকল দিন হয় তবে লম্বা মিলাদ দিয়ে মানুষের কষ্ট করাইতরা
আমি লম্বা মিলে আমার বাড়িতে কোনো দিন গেলে দেখুন জানি লম্বা মিলে তাই পড়তে দিই না। আমার বীর সুজান্ডি সাহেবের লম্বা মিলে পড়তে দিই না। ফুলতলি সাহেব বাড়ি গেলাম, ফুলতলি সাহেবওয়ালা বাট্টি 2 শের হরিদা, বড় সাহেব কিবলা এমাদুদ্দিন 2 শের হরিদা, আমরা আসামের উস্তাদ থাইনওয়ালা 2-3 শের হরিয়া শেষ মিলাদ। যারা মানুষে মিলাদ কি জিনিস বুঝি লাইছে এরা এখান বাট্টি করি পড়িব, মানুষের মজা লাগতো, আফসোস করতো কইব রেবা এক মিলাদ পড়িস আরো তো পড়িলে ভাল লাগছে। ইতিত্তা লাগাইবার খাম কিতাব মেসা বকলরে হে দিয়া চেঁচিয়া লাগাবাড়ি বেঠারেও শেষ করিলেই না বুঝাইছেন বাচ্চাইব হয়তা করি বুঝাইছেন। ইটা মনে করছেন বেশ করি শের পড়িমু আর দূরিত পড়িমু সব বেশ মানুষের মন কষ্ট দিতায় না, যে কোনো ব্যাপারে মানুষের মন কষ্ট দিতায় না। নমাজ নাই মেসাব মিলাদ হইতো 2.5 ঘন্টা বুঝাইছেন, 2.5 ঘন্টা মেসাব মারিলেই তো বেটায় বুঝাইছেন, লগে আরও গাঁৱৰ মানুষ মারি ফেলাইতে। আমি এগুলো বিলকুল বিপক্ষে, আমি প্রায় জায়গাত মাতি। আমার বাড়ি কোনো দিন মিলাদ লম্বা হয় না, গেলে কোনো দিন দেওয়া মেসা আমার জিকাইবা মল্লা সাহরে মিলাদ লম্বা হয়নি জিকাই নেই ওয়াজর বাদে একদিন জিকাই লাগছেন যে সা মেসা আমি উঠে কই শেষ নি আপনার তোর খতম বলে জি হয় মখতসর মিলাদ পড়ি লাইন যাচ্ছে ও এখাবারে মখতসর জেলা হইয়ার ওলা এখারে মখতসর নবীজির খেদমতে সালাম জানাইতাম এসকে মহব্বতে সামান্য বলা জানাইলে তো গেছে না মানুষের কষ্ট দিতে না যে কোনো দিন এল্লার কি বরজিনজিল খেয়াল ভাষা ভাষ ফড়াইতা ফড়াইন জানি অগু বিলুকে মেইন মিলাদর আর বাকি শের আসার সমাক্কা মেসা বকলেও সমাক্কা গ্রামের মানুষে সমাক্কা অন্যর কষ্ট হইতো না। খেয়াল করছেন নিবা সদার প্রসঙ্গে আমি আলোচনা তাইলাম এটা আমরা ক্ষতি করে আর একদিন মানুষকে মিলাদও আইতো না আর বাটা কি আনতে পারতা না কইব ও বাড়ি মিলাদ নি না আর বা ই বাড়ি 1 ঘন্টা খেস ফটো বই দিব বাসবির করি কই বাদে যায় অমুক সাহেব নি ইয়া লেম দোয়া 1 ঘন্টা আমি না আর দোয়া ডরাইব যত বড় সাহেব তুমি যদি দোয়া লম্বা করো আর একদিন আইতো না সাহেব আনা শেষ হয়ে যাবে তার লাগি এক লাইনে চলা লাগবে সব জিনিস মিডিয়াম। আমি একদিন ওয়াজ করছি না নিউ ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিক সূরা লুকমানের আয়াতের ব্যাখ্যাত লেখছেন দুনিয়ার যেটা করবা সারা মিডিয়াম হইতো, সারা মিডিয়াম হইতো, খাওয়াও মিডিয়াম, ঘুমানি মিডিয়াম, চলাও মিডিয়াম, মাতাও মিডিয়াম, একবার সব কিছু মিডিয়াম। মিডিয়ামও ক্ষতি নাই আর বেশ হইলেও ক্ষতি, কম হইলেও ক্ষতি, ক্ষতি না নিখন চাই বেশি ঘুমাইলেও ক্ষতি, কম ঘুমাইলেও ক্ষতি, বেশ খাইলে ক্ষতি, কম খাইলেও ক্ষতি, ক্ষতি না সব জিনিস মিডিয়াম হইতো। এর লাগে দেখুন জানি কোনো কোনো সাপ মেসা হলে লম্বা ধোয়া দেয় এনতান্ডে আরেক গুড়া খালি গুড়া নবরত ধোয়া ইয়াল্লার হৌ সাপ নি ই সাপ আনবার খাম কিতার আমরা আসলাম কিতার হবো খালি খান থেকে লিয়ে আইসো অমুক মেসাপ নিব কিন্তু যে লম্বা ধোয়া দেন জ্বালাই ফেলাইতে বুঝতে এর লাগে এটা বুঝিয়ে করা লাগবে। যার কারণে সব জিনিস মিডিয়াম মিডিয়াম হালতে চলকা সব জিনিস মিডিয়াম করকা ও মিলাদ শরীফ পড়কা শের আশারতা সমান জানি ফায়দা হইবা মজা থাকবো মেসাগুলোর হইলেন জানি মেসাব আমার বাড়ি বর্জিন ফুর হইতো শের ইতা আপনার এখানে কমাইলেন জানি ও দেখবা আপনার বাড়ি মিলাদ কত মজায়, কত মজায় 4-5টা আল্লাহুম্মা পড়িবা মোহাম্মদ দিয়া পড়িবা বর্জিনজিল ফুরা হইব মানুষ শুনবা অষ্ট হইল ফুরা হইতো আর বাদে শের 3-4টা পড়িবা বাস শেষ। লম্বা মিলাদ না, লম্বা মিলাদে ক্ষতি করে রিয়াকশন করেন আপনারা বুঝইতা নেই কিছু মানুষ আমরা হয় বলে জ্বালাই লাইছুন লম্বা মিলাদ দিয়ে আমরা মানুষের বড় জবর হয়। যাই হোক এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় ওয়াশকুরু লিল্লাহ তুমি দেন আমার শুকরিয়া আদায় করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আমার যদি ইবাদত বন্দেগী করতে চাও তাহলে তুমি দেন কি করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন হালাল রিজিক খাও যদি সত্যিকারের ইবাদত বন্দেগী করতে চাও তুমি দেন কি করো বলে আমার আমি আল্লাহর জাতর দুনিয়ার জমিনে হালাল রিজিক খাও। আল্লাহ কইতা যদি ইবাদত করতে চাও তুমি দেন হালাল রিজিক খাও, হালাল রিজিক খাইলে তা ইবাদত খামো লাগবে মজা পাইবে। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির কিছু জিনিস আল্লাহ হারাম করে দিছেন মরা খাওয়া জায়েজ নাই। মরা অবশ্যই আমরা খাই না, একমাত্র মাছ আমরা মরা খাই না, মাছ খাওয়া জায়েজ আছে খাওয়া, মরা খাওয়া জায়েজ নাই। 2 নম্বরে থাকছে গিয়া মাছ যেমন একটা মাছলা আছে আপনার ফুসকুরুনিত মাছ আছে ফ্ল্যাটে বাসায় এনেছে গিয়া খালি ফুসকুরুনি এরিয়া ছাড়ি দিছি আর একজনে নিতে পারবো জায়েজ কোনো অসুবিধা নাই। এবার ফ্ল্যাটও মাছ নিছুন খাইতে পারছি না বেজান মানছি সেও কইসলা নি বলে আমার মাছটিকে মারো কি আমার বেট কি কইসলা নাকি আমার বুয়াল বাড়াইছে মাছলা এখানে লাই
আপনার এরিয়া ছাড়িচ্ছে গুয়ার চেষা মারিয়া না যাইস কোনো বাধা নাই। তবে কেউ ডরি বইছে ডরির মাছ তুলি আনতে পারবানি ও তো বন্ধ। ডরির ভিতরে যেগুন ঢুকছে ডরির মালিক এগুন আনলে হইতো না যাইস না যাইস বুঝাইছেন। কেউ আছে ডরি তুলিয়া হুবহু বুয়াইয়া কুচো করে মাছ নেই। হ্যাঁ ইগু আবার না যায় সেফা লইয়া যার গিয়া ডরি পর্যন্ত লইয়া যার গিয়া ফাঁসজাল পর্যন্ত লইয়া যার ইগু আবার বিলকুল হারাম। খেওয়াছে নৌকা চুরি করে লইয়া যার গিয়া ইগু আবার বিলকুল হারাম। ফাঁসজাল চুরি হয় জায়গায় জায়গায় বুঝাইছেন। এইভাবে যদি কোনো মন্দ হলে হারাম তরিকা যদি জিনিস আনিয়া যদি খায়নি এটা কিন্তু আপনার আমার জন্য যাইজ না হারাম। আল্লাহর বান্দাগান পরবর্তীতে আমি আলোচনা করি আর হারাম খাইলে কতখান ক্ষতি করে। হাররামা আলাইকুমুল মাইতাতা মারা খাওয়া যাইজ নাই। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা দামুন শব্দের অর্থ থাকছে গিয়া খুন খাওয়া যাইজ না। খুন মানে রক্ত, রক্ত খাইতায় না এটা যাইজ না হারাম। খুন খাওয়া হইল গিয়া হারাম। খুন আমরা বিলকুল খাইতাম না। এখন দাঁত খিলাইতে কুচা করছে জামিত রক্ত বাড়াইছি ই রক্ত খুন এটা জারি না এটা ভিতরে থাকি ভিতরে গেছে গেইটা আপনার লাগে কোনো অসুবিধা নাই। আর এমনি যদি দাঁত ভাঙ্গিছে বেশিরভাগ রক্তটা জারি আছে এটা আপনি কুলি করিয়া ফেলাই তাইটা খাইতা না হারাম। আপনি পিঁয়াজ মারিও খাইতা না। তফসির লেখছেন দুইটা জিনিস খাওয়া যায় রক্ত। একটা হইল গিয়া খুন হইল গিয়া কোন খন একটা কলিজা আর একটা হইয়া দেখছে গিয়া থিলি। এই দুইটা খুন আমরা লাগি খাওয়া যায় যাচ্ছে হালাল আর বাকি সম্পূর্ণ খুন খাওয়াইয়া দেখছে গিয়া হারাম এটা খাইতাম না। যার জন্য আল্লাহর বান্দাগান এখন যাই আলোচনাত আমরা কোনো সময় প্রশ্ন করয় বড় জন্তু যেটা আমরা জব করিয়া খাই ওটার জিব্বা খাওয়া যায় যাচ্ছে নি বলে হা যাইস। কিছু মানুষ এখন সামনে দিয়ে ইসাইর আঙ্গুল ফালাইয়া খাইলিও যাইস। ইসাইর আঙ্গুল ফালানির কোনো হুকুম নাই ফুরা খাইতে পারবা। আমরা দেশের মানুষে খাই না বলে ইসাইর আঙ্গুল সামনে দিবা 2 আঙ্গুল কিছু এটা জন্তুর শক্ত থাকে জিব্বা গতিকে খাই না শক্ত বুঝাইছিল একে তো জিব্বা দি খায় না এর লাগে কোন এইগু আগে সাইর আঙ্গুল ফেলাই দিও বুঝা সাইর আঙ্গুল না ফাঁক ইগো নিকান পাখ ইগু জায়জ আছে কোনো অসুবিধা নাই। ফালাই নতার লাগি ইকান খাওয়া যাইতো না দৌড়ো বুঝাইছে। যেখান খাওয়া না যায় যখন খাইলাই গরুর মুখ জন্তুর যে মুখর উপর যেটা আছে ওটার বাহিরের অংশ আছে খেয়ে আবার ফুড়িয়া খাইলাই এটা দেখা যায়। এটার উপর অংশ যেটা আছে এটা ফালাই দিটা এটা চামড়ার হুকুমের মধ্যে আই গেছে গিয়া। নাখর বাসি আছে না উপরের অংশ যেটা আছে ওটা ফালাইয়া খাইতা এটা খাই না। ওটা শুনছি আরে আমি দেখছি না তবে শুনছি ফুড়িয়া খাইলেন কিছু মানছে বা কোনো ক্রমে পাক করিয়া খাইলেন যে গু ফালাই তাই গু ফালাই না খাইলি তা বলে না জিব্বা খাওয়া যায় কোনো বাধা নাই খাইতে পারবা। একগুলো এখন লেঞ্জ খাওয়া যায় জি না এগুলো যাইজ নাই কইবা খাও না কোনো অসুবিধা নাই। লেঞ্জ খাওয়া যাইজ না খান খাওয়া যাইজ নাই বিশেষ করিয়া এইগুলো আমরার লাগি নিষিদ্ধ আল্লাহর বন্দেগান। যার কারণে এটা ফালাইয়া খাইতা এটা খাইতা না। চামড়া যেটা আছে এটাও খাইতা না এটা যাইজ নাই। খেওয়া শুনেন কইবা ফুড়িয়া খাইলেই চামড়াই খান এটা খাইতা না এটা চামড়া যাইজ নাই। কোনটার যে জন্তুর যে বিশেষ করে এই বড় জন্তু যেটা আছে এটার মধ্যে উপরের চামড়া যেটা এটা আমরা খাওয়া বৈধ নাই যাইজ নাই। এর জন্য বিশেষ করিয়া ভিতরে আইলা হুকুম ভিতরের হুকুম যেটা আছে 2টা আছে না একটা মুরাইল একটা আছে না বড় আমরা কই নানি বলে কোনটা যায় যেটা মুরাইল ওটা আমরা কইলাই বলে খাওয়া যায় এটা সম্পর্কে কয়া থাকছে বলে মাকরুহ। ওটা বড় যেটা আছে বড় ওটার উপরের পর্দা যদি আপনি খাইন এটা আপনার লাগি যাইজ আছে। এটার ভিতরের অংশ খাওয়া কিন্তু যাইজ নাই। উপরের ফরদ যেটা আছে পর্দা ওটা খাইতে পারবা। এটা ফুরাফুরি খাওয়া আমরা লাগে নিষিদ্ধ আমরা এটা খাইতে আপনার যাইজ নাই। আরেকটা থাকছে গিয়া বড় জন্তুর আপনার ফসরা পায়খানার রাস্তা যেটা আছে এটা খাওয়া যাইজ না অবশ্য খাই না। এটা আমরা লাগে বিলকুল খাওয়া যাইজ না। এটা আমরা কোনো সময় খাইতাম না এটা খাওয়া আরাম। একগুলো এখন কুচিয়া খাওয়া যাইজ আছে আগে দি 4 আঙ্গুল করে দি 4 আঙ্গুল ফালাইয়া মাছগান খাইলা ওই গু আবার কি জাতর মাছলা অবাজু হারাম হবাজু হারাম মাছগান হালাল নি আস্তা গু মকরুহ তহরমি কুচিয়া যাগু আমরা লাগি মকরুহ তহরমি এগু খাওয়া আমরা লাগে কিতা যাইজ না হারাম। খাকড়া যে জন্তু যেটা আছে এটাও খাওয়া আমরা লাগে হারাম।
এটা আমরা কখনো খাইতাম না। খেও খান বলে খাইলাও কিছু পেটর বেমার কমব বুঝাইছিল বা বন্ধ দিক দরিয়া আনুন খাগড়া আমি দেখছি খৈরা বড় খাগড়া এগুন কি বলে পেটর লাগে খুব উপকার বুঝাইছিল নিত্রা গিয়া হলত করিয়া এগো খাইতা না এগো খাওয়া কিতা আমরার লাগে খাওয়া হারাম এটা খাওয়া যাইতাম না। এর জন্য ওয়ালা হামাল খিনজির শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরার লাগে খাওয়া হারাম এটা খাই না অবশ্যই মাত নাই। তবে খৈয়ার কোনো দিন ভাই আপনি মিজোরাম যাইবা নাগাল্যান্ড কইমা বিভিন্ন রাজ্যে যাইবা যেটা রাজ্য খ্রিস্টান ধর্মের মানুষ তারা এইগুলা খুব বেশি পছন্দ করে আপনারে খৈয়া হয়তো খাওয়াই লাইতে পারে একদিন খাইয়া আপনি লজ্জত পাই লাইতে পারেন এটা কখনো আপনি খাইবা না। আবার দেখো কিছু জিনিস আমরার লাগে হারাম আল্লাহর যাতে ঘোষণা করছেন তার হবিবরে জানাইয়া দিছেন নবী আপনারে আহলে আরবর মানুষে বিভিন্ন প্রশ্ন করবা প্রশ্নের জবাব করে আপনি দিয়া দিবা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির নবী খমর আর মাইসির সম্পর্কে আপনার প্রশ্ন করাইব। তখন আল্লাহর রসুল যে আরববাসীর মানুষেরা আগে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ খমর মানে কি আর মাইসির মানে কি? খমর শব্দের অর্থ হইল মদ আর মাইসির মানে থাকছে গিয়া জুয়া ও দুইটা সম্পর্কে হক্কা আল্লাহ নবীরে জানাইয়া দিছেন নবী আপনি খইয়া দিও কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস এই দুইটা সামান্যতম ফায়দা আছে ইনসানের লাগি এটা চিরস্থায়ী কোনো নফা নাই। মদ আর জুয়া চূড়া ফায়দা সামান্য ফায়দা আছে না চূড়া ফায়দা আল্লাহ কইয়া দিছেন বলে কিতা ফায়দা মদ যেগু বনে এগু খাইলে চূড়া শরীর গরম হয় বুঝাইছেন ও এখন গরম হয় শুনিয়া খাই লই না জানি বলে দেখি কেমন গরম হয় বুঝাইছেন এগু টেস্ট করা যাইবার কাম নাই এগু সামান্য শরীর গরম হয় বুঝা যায় যারা খাই বলে নাই। আর মাইসির মানে জুয়া উপস্থিত খেলাইয়া পয়সা আনলা উপস্থিত ফায়দা চিরস্থায়ী কোনো নফা নাই মানাফিউ লিন-নাস ইনসানের কোনো নফা নাই কোনো ফায়দা নাই ক্ষতিকারক। এর লাগি মদ ও হারাম বিস্তারিত আলোচনার আর প্রয়োজন নাই দয়া করি এইটা আমরা খাইতাম না। আর মাইসির মানে জুয়ার দান থাকবো মাঝে মধ্যে ভাইবা বিভিন্ন ধরনের ডালা দিয়াও হয় জান্ডি মুন্ডার দান আছে টেকা দিয়ে খেলা হয় সোনা রাখিয়া রূপা রাখিয়া জিনিসপত্র রাখিয়া খেলাইয়া যেটা নিয়ে খাইবা এটা কিন্তু আমরা লাগি খাওয়া যায় না হারাম। এর লাগে জুয়ার দানও কোনোদিন যাই না জানি ভাই আইন এটা খেলাইবা যেন খেলানির মাধ্যমে সম্পত্তি যেটা খেলা হয় এটা আমরা লাগে যাই না হারাম এটা কখনো এটা যাই না জানি এটা আমরা যাই না যে হারামে পরে ক্ষতি করবো কিতা কিতা ক্ষতি করে আমি লাস্টে আলোচনা দান। এর লাগে এগুলার কোনোদিন যাই না জানিও যেন জুয়া এবং মদ এটা আমরা লাগে যাই না। আরেকটা থাকছে কি আমরা দেশ চাইয়া দেখুন জানি মাঝে মাঝে লুড্ডু খেলাই খুব বেশিরভাগ লুড্ডু খেলা হয় না লুড্ডু খেলাইতে গিয়া মাঝখানো যেন 200 টাকা 100 টাকা থইয়া খেলাইতা এটাও কিন্তু জুয়ার হুকম যায় গিয়া ও জুয়াত গেছে গিয়া কারণ খেলার মাধ্যমে টাকা তুইয়া খেলাইতা তো জুয়ার দানও গেছে গিয়া জুয়ার হুকম গেছে গিয়া এটা আমরা লাগে যাইজ না হারাম। ভাই মুসলমান কিছু জিনিস আবার ব্যবহার করা হারাম আর কিছু জিনিস আবার আপনার জিন্দগির মধ্যে বিলকুল আল্লাহ হারাম করিয়া দিলাইছেন। কিছু জিনিস আমরা লাগে বিলকুল ব্যবহার করা হারাম আর কিছু জিনিস জিন্দগির লাগে হারাম বলে কিতা দেখো কিছু জিনিস আবার কিছুদিন পারবা যেমন কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত আল্লাহ কিছু পুরুষদের জন্য কয়েকজন মহিলা বিবাহ করা আল্লাহ হারাম করিয়া দিলাইছেন ইটা মহিলাগুলোরে বিবাহ করতে পারতে নাই। যেমন মা বিবাহ করা হারাম মা বিবাহ করা হারাম এগু জায়েজ আছে নকন চাই বিলকুল হারাম এগু তো অবশ্য কেউ মা জীবনে বিবাহ করা যাইতো নাই তবে আল্লাহ দোয়া দিছ নাহলে ইলাও বর্তমানে যুগ আর মাও বিবাহ করতে কোনো কেউ দম লইবনি এক জায়গা শুনিয়া অবাক হয়ে গেছে গিয়া শ্বশুরি লইয়া গেছে ফাইজলানি সোশ্যাল মিডিয়া ইয়া আল্লাহ খানো গিয়া পৌঁছেছি মেয়ের ট্রিটমেন্ট দে মিডিয়াত কর আমারে রাখি আমার মা লিয়ে গেছে আস্তাগফিরুল্লাহ। হায়রাতুল ফিকাহ কিতাব ওখানো আঞ্চল হইতা তার ঘরের বিবি তালাক হয়ে যাব হে বুধু হইতো না বলে কিতাব কোনো স্বামীয়ে যদি তার শ্বশুর শাশুড়ির প্রতি যদি সহবতর সহিত যদি চাইলায় বুড়া নিয়তে যদি অগ্রসর হয়ে যায় হইতা তার বিবাহ নষ্ট হয়ে যাইব গিয়া বুধু হইতো নাই বুধ হইতরা শ্বশুরি ও তাহলে শ্বশুরিও দামান দেখলে সরিয়া তাক তাগলা
আর দাম দে শ্বশুরি দেখলে সরিয়া থাকতা শ্বশুর শাশুড়ি দেখার পরে দাম দে কন্যানি মাথা নোয়াইয়া চলেন না কোনছে চলে যার কারণে নোয়াইয়া চলা লাগে শ্বশুর আর শাশুড়ির কাছে শরম রাখতা এহতেরাম রাখতা ইনু শরম মাঙ্গিলে উপায় নাই বুঝাইছিল এখন শ্বশুর বাড়ির লেগে কেউ খায় খারবার কোনোদিন করিও না দরবার লাগবে বুঝাইছো সেও আসন মানে শ্বশুর বাড়িলে খারবার লাগি যায় বাদে দরবার লাগে হয়তো ফুড়ি করো দেখি আমি আর না ইনু কোনো লেনদেন না কোনো দিন শ্বশুর বাড়ি টেকা খুঁজা না ওলাদ আর কোনো দিন শ্বশুরে ওলা দাম ধরে কোনো দিন আল্লাহ কেউ আসতে টেকা খুঁজই না ধরে যত দনি দামান দক্ষ না কেন পরে দাম দিয়ে বেড়া লাগাইব ফুড়িরে খালি খুঁটা দিব এর লাগে দয়া করিয়া কোনো দিন দাম ধরে কাছে ওলাদ আনার যেইতা না ব্যবসা জুড়ার যাক না এটা বালা এটা পরবর্তীতে আমরা খুব ক্ষতি করব যার কারণে